পাক ভারত যখন নাকি স্বাধীন হয়, তারপরে পাকিস্তানিরা যখন এদের শাসন করে, তখন তারাই এই রাস্তাঘাটের নামকরণ করছে। ঢাকার ব্যস্ত নগর জীবনের মাঝেও মোহাম্মদপুর যেন ইতিহাসের নীরব এক জাদুঘর। এখানে সড়কের নাম শুধু ঠিকানা নয়, বরং অতীতের দলিল, ঐতিহ্যের চিহ্ন এবং সময়ের স্মারক। সেই ইতিহাসের প্রথম দরজায় দাঁড়িয়ে আছে আসাদ গেট, একটি নাম, একটি চেতনা, একটি প্রতীক। রাজধানীর পশ্চিম প্রান্তে অবস্থিত আসাদ গেট মনে করিয়ে দেয় 1969 সালে গণঅভ্যুত্থানে শহীদ আসাদের আত্মত্যাগ। প্রতিদিন হাজার মানুষ এই পথ পেরিয়ে গেলেও অনেকেই জানেন না এর নামের পেছনের সাহসী ইতিহাস। আসাদ গেট পেরিয়ে এগুলিই শুরু হয় রাজকীয় নামের সড়কগুলোর সারি, বাবর রুট বহন করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার স্মৃতি। শেরশাহ সূরি রুট মনে করিয়ে দেয় উপমহাদেশের ঐতিহাসিক যোগাযোগ ব্যবস্থার রূপকারকে। শাহজাহান রুট যেন তাজমহলের নির্মাতার সৌন্দর্যবোধের প্রতিচ্ছবি। নূরজাহান রুট নারীর প্রজ্ঞা, ক্ষমতা ও রাজনৈতিক উপস্থিতির স্মারক। আর আওরঙ্গজেব রুট স্মরণ করিয়ে দেয় বিস্তৃত সাম্রাজ্য ও কঠোর শাসকের এক অধ্যায়। স্থানীয়দের ভাষ্য, পাকিস্তান আমলে মূলত অবাঙালি বা মুজাহিদদের পুনর্বাসনের জন্য গড়ে ওঠা এই এলাকার তৎকালীন শাসক গোষ্ঠী মুসলিম ঐতিহ্যের ছাপ রাখতে এসব নামকরণ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তান আমলে এগুলা এই রোডগুলার নামকরণ করা হয়েছে, যাতে করে বাদশাহী আমলের যে সমস্ত রাজা বাদশাহরা ছিল তাদের নামরে ইয়ে করার জন্য, মানে স্মরণীয় রাখার জন্য এই কাজটা তারা করে গেছে। হয়তো এই বঙ্গের যে শাসকরা ছিলেন তৎকালে, তারা মুসলিম শাসক ছিলেন, তাদের নামকরণ এখানে করা হয়েছে। প্রত্যেকটা রাস্তা, এই রাস্তাগুলোর নামকরণ দেখতেছি সব মুসলিম শাসক ছিলেন ভারতবর্ষে। তো আমরা তো ভারতবর্ষে থাকি, ওই মুসলিম হিসাবেই আমার বিশ্বাস যে আইয়ুব সরকারও এটার এই এলাকাতে যেহেতু এই প্লটগুলি, এই ভালো ভালো যে মুসলিম শাসক, এদের নামকরণই করা হোক, সেই হিসেবেই মনে হয় এদের নামকরণটা করছে, এটা আমার বিশ্বাস। তবে ইতিহাসবিদরা বলছেন এসব নাম শুধু পরিচয়ের জন্য নয়, এগুলো একটি এলাকার সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। যথাযথ সংরক্ষণ, তথ্যফলক ও গবেষণার অভাবে নামের পেছনের বাস্তব ইতিহাস হারিয়ে যাচ্ছে। আসাদ গেট থেকে শুরু করে মোহাম্মদপুরের প্রতিটি সড়ক যেন বলে, পথ শুধু গন্তব্যে নেই না, নিয়ে যায় শিকড়ের কাছে, স্মৃতির কাছে, ইতিহাসের গভীরে। আব্দুল্লাহ কাউসার, জাগো নিউজ, ঢাকা। Mr. Noodle